আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইনফিনিটি আজাদ লভ থেকে আজাদ বলছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই ভালো থাকবেন, নিজের কবুতরের প্রতি যত্ন নেবেন। বাট আমার কাছে অনেক দুঃসংবাদ আসছে 2-3 মাস যাবৎ। কারণ যারা যারা আমার থেকে কবুতর নিয়েছিলেন, প্রবাসী ভাইরা স্পেশালি, সেই কবুতরগুলো স্পেশালি এই শীতে অনেক মারা গিয়েছে। আমারও অনেক কবুতর মারা গেছে ভাই, বলে লাভ নাই। কারণ এই শীতে অনেক কবুতর মারা যায় আমাদের ভাই। যে আমরা যারা খামারি আছি আমরা অনেক ভয়ে থাকি, স্পেশালি এই শীতে ভাই, বুঝতে পারছেন? এই শীতে স্পেশালি অনেক বাচ্চাগুলো মারা যায়। আর যেগুলো আপনার গ্রিবাস হাই রেসার কবুতর, যদি গ্রিবাস কবুতর যেগুলো, সেগুলো খুব স্ট্রং থাকে। আর যেগুলো আপনার শৌখিন কবুতর, সেগুলোকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায় ভাই। আমারও অনেক কবুতর মারা গেছে। আমি অনেক দুঃখ পেয়েছি যে অনেক প্রবাসী ভাইদের কবুতর মারা গেছে। আমার খুব খারাপ লাগছে এজন্যে ভাই। ভাই একটা কথা বলতে চাই, কবুতর মানুষেরই টাইম ঠিকানা নাই। কবুতর তো অনেক সফট একটা জিনিস ভাই। অল্প ঠান্ডা বাতাস পাইলেই ওরা অসুস্থ হয়ে যায় ভাই। যাই হোক, আমরা কিছু বলতে পারি না ভাই। আল্লাহর রহমতে সবাই আমাদেরকে হেদায়েত দান করুক। আর একটা কথা বলতে চাই যে অনেকেই বলছেন কবুতর পালা বন্ধ করে দিবেন, কষ্টে মারা গেছে তাই। ভাই এটা আমাদের ভিতর নর্মাল, বিশ্বাস করেন ভাই। আমাদের বহুত কবুতর মারা গেছে ভাই এই শীতে স্পেশালি। যখন আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর নভেম্বর পর্যন্ত আমরা খুব ভালো থাকি ভাই। যখন ভাই ডিসেম্বর জানুয়ারি মাসটা আসে ভাই, আমরা বিশ্বাস করেন খুব আতঙ্কে থাকি ভাই। আমারও অনেক কবুতর মারা গেছে ভাই, আমি কাউকে বলি নাই। কারণ কষ্টের জিনিস কষ্টেই রাখি। তাও চেষ্টা করি যে ভালোভাবে, মানে গতবার যে ভুলটা আমি করছি, যে কারণে আমার কবুতরগুলো মারা গেছে, এবারে একটু সচেতন হয়েছি। আগে মারা গেছিলো অনেক, এবার একটু কম মারা গেছে, কারণ একটু সচেতন সচেতন ছিলাম আগেভাগই। কারণ এর আগেভাগে কোর্সগুলো ঠান্ডা কোর্স, যে কোর্সগুলো ইম্পর্টেন্ট না করলেই নয়, ভ্যাকসিন করে রাখছিলাম। তাও কিন্তু অনেক কবুতর মারা গেছে ভাই। যাই হোক, আমরা কবুতরকে অনেক ভালোবাসি। ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত রাখছে আমি কবুতর পেলে যাব ভাই। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, হতাশ হয়েন না ভাই। ইনশাল্লাহ এবারে কবুতর মারা গেছে, সো হোয়াট, সামনে এবার আবার আবার পালবো ভাই। আমি চেষ্টা করবো ভালো ভালো কবুতর নিয়ে আসার জন্য অ্যারাউন্ড ফেব্রুয়ারি লাস্টের দিকে ইনশাল্লাহ। আবার কবুতর আছে, অনেক কবুতরই আছে, প্রত্যেকটা ডিমে বসা। আর এই শীতে আমাদের সমস্যা হয় মশার কারণে ভাই। বাচ্চা ঠিকই বাইর হয়, মশা কামড় দিয়ে একদম পুরা খারাপ করে ফেলে ভাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, কবুতরের দিকে যত্ন নেবেন। আর হলো সবাইকে শুভেচ্ছা নতুন বছরের, হ্যাপি নিউ ইয়ার টু এভরিবাডি। জানি না কাকে নিরাশ করছি, কাকে হতাশ করছি, কাকে হ্যাপি করছি। শুধু একটা কথা বলতে চাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। নিজে ইচ্ছা করে কিছু করি না ভাই। কবুতর কিনি বেচি, দুটোটাই করি ভাই। কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ভাই, আমাকে দয়া করে মাফ করে দিবেন। আর যারা প্রবাসী ভাইরা যারা খুব শখ হয়েছেন, যাদের কবুতর মারা গেছে, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমি তাদের শখটা আবার পূরণ করবো ইনশাআল্লাহ। এটা আমার ওয়াদা আপনাদের প্রতি। কারণ কবুতর আসবে যাবে, বুঝতে পারছেন? যখন শখের জিনিসটা মরে যায় তখন দুঃখ লাগে। বাট কবুতর পালা ছাড়েন না ভাই। কারণ যে একবার কবুতর পালা শুরু করে, সে কিন্তু ভাই ছাড়তে পারে না আর। এটা আমি আমার দ্বারা প্রমাণিত। আমি মোট অ্যারাউন্ড 18 বছর ধরে কবুতর পালতেছি ভাই, 18 ইয়ার্স। আর আমি যখন আমেরিকাতে ছিলাম তখনও আমরা কবুতর পালছি ভাই। তারপরও বাংলাদেশে এসেও কবুতর পালছি ভাই। অনেক কবুতর মারা গেছে ভাই, লক্ষ লক্ষ টাকা লস করছি ভাই। এই কথা বললে সম্বন্ধে অনেকে বিশ্বাস করবে না। কবুতর একবার সব শেষ হয়ে গেছিল, আবার শুরু করছি ইনশাল্লাহ। আবার শেষ হয়ে গেছে, আবার শুরু করছি ভাই। শেষ নাই। আসলে ভাই কবুতর একটা শখের জিনিস ভাই।
শখের তোলা 80 টাকা যাকে আমরা বলি। আর সবাই কবুতর পালতে পারে না ভাই। যারা কবুতর পালতে পারে তাদের অনেক বড় মনের মানুষ হইতে হয় ভাই, বুঝতে পারছেন? অনেক বড় মনের মানুষ। সবাই কিন্তু কবুতর পালতে পারে না, সবার ঘরে কবুতর হয়ও না, সবার ঘরে লফটে কবুতর বাচ্চাও দেয় না, ডিমও দেয় না। কবুতর পালতে রাশি লাগে। রাশি বলতে আমি এটাই বোঝাচ্ছি, যত্ন, তাদের মেডিসিন, তাদের টেক কেয়ার করা, সব কিছু মিলে আমি যা 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 বলছি আর কি। যাই হোক ভাই, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ভাই। আমরা চেষ্টা করব নতুন বছরটা ভালোভাবে গড়ে তোলার জন্য। ভুল ত্রুটি তো আমরা মানুষ, আমরা তো ফ্রেশতা না, ভুল ত্রুটি হতেই পারে ভাই, ক্ষমা দৃষ্টিতে রাখবেন। ভুল ত্রুটি যদি কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাই, মাফ করে দিন। ভুল ত্রুটি ভাই যদি হয়ে থাকে ভাই, ক্ষমা করে দিন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আমরা যখন কবুতর পালি এবং কিনি এবং বিক্রি করি, অনেক সময় আমরা অনেক টাকা কবুতর মানুষের লোন দিয়ে থাকি। কবুতর বিক্রিও করছে অনেক টাকা, স্পেশালি অনেক প্রবাসী ভাইরা আছে, আমি নাম বলবো না, 50-60 হাজার টাকার কবুতর আমি তাকে লোনে দিছি। কেন দিছি একমাত্র আল্লাহ মাহবুদ ভালোই জানেন। নিশ্চয়ই আমি ভালোর জন্য দিছি। তারা বেতন পায় হলো 1-2 মাস পরে, তারপরেও আমি বিশ্বাস করে অনেক লাখ লাখ টাকার কবুতর দিয়েছি কয়েকজনকে ভাই। যাই হোক, অনেক প্রবাসী ভাই আছে আমার থেকে কবুতর নিয়ে 1 মাস পরে কবুতর নিছে, সেই কবুতর আমি বোঝাই দিচ্ছি ভাই, ঠিক আছে? যাই হোক, আমাকে প্রবাসী ভাইরা অনেক সাপোর্ট করছেন, আমি জানি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ভোলা বড় মুশকিল, কারণ আপনারা অনেক বিশ্বাস করে আমার থেকে আপনারা কবুতর নিয়েছেন। এজন্য আমি অশেষ 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 লটস অফ থ্যাঙ্কস আমি জানাই। আমি কৃতজ্ঞ যে ভাইরা আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন কবুতর কিনে। আর আমি চেষ্টা করি ভাই সবসময় ভালো কবুতরটা দেওয়ার জন্য। আর আমার গুড থিং কিন্তু একটা জিনিস, যখন আমি কবুতর বিক্রি করি তখন আমি ভিডিওতে আমি দেখাই দিই সবসময় যে ভাই আমি এই কবুতরটা দিচ্ছি, আমি কিন্তু মরা কবুতর, অসুস্থ কবুতর দিচ্ছি না। যদি আমি অসুস্থ কবুতর দিয়ে থাকি তাহলে ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে আমি অসুস্থ কবুতর দিচ্ছি কিনা, ঝিমায় থাকবে, বসে থাকবে। এই জন্য আমি বারবার যতই কবুতর আমি সেল করছি এখন পর্যন্ত, আমি সবসময় ভিডিও করে দেখাই দিই, মেক শিওর আই এম গিভিং দ্য রাইট রিজন আর নট, বিকজ ইন বাংলাদেশ দে হ্যাভ এ লটস অফ চিটার ইন বাংলাদেশ। একটা দেখায় বিক্রি করে আরেকটা। এই জন্য আমি যেটা আমি বিক্রি করি সেটা আমি দেখাই দিই, ভাই এই কবুতরটা অমুক ভাই কিনছে, আমি এখন ওনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা কবুতরের সেলিং যখন আমি সেল করি আমার প্রমাণ রেখে দিই, মেক শিওর যেন উনি বলতে না পারে যে আমি অসুস্থ কবুতর দিছি। যদি অসুস্থ মরা কবুতর দিয়ে থাকি, এটা মরে থাকবে আমার বাসায়, অথবা ঝিমায় থাকবে, অথবা তার লুকিং বডি ফিটনেস দেখলে বুঝতে পারবেন যে অসুস্থ কিনা। এই জন্য আমি প্রত্যেকটা প্রবাসী অথবা দেশি, বাংলাদেশি এবং বিদেশিদের কাছে যখন আমি কবুতর বিক্রি করে আমি দেখাই দিই, ভাই দয়া করে আপনারা আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করছি সবসময় কবুতর ভালো জিনিস দেওয়ার জন্যে ভাই। ইনশাল্লাহ সামনে ভালো জিনিস দিয়ে দেব। এই 4-5 হাজার টাকা, 10,000 টাকা এটার মারার কোনো ইচ্ছে আমার নাই, থাকবেও না ইনশাল্লাহ, ছিলও না আগে। কারণ এই 1-2 হাজার টাকা ইজ নাথিং। এই কবুতর টাকাতে আমার সংসার চলে না ভাই। আমার আলাদা একটা প্রফেশন আছে ভাই, এটা আমি কাউকে বলিনি, বলার দরকার পড়ে না। যাই হোক ভাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সামনে 2025 যেন সবার একটা ভালো একটা দিক নিয়ে আসুক, আমি এটা দোয়া করি আল্লাহর কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন অনেক সিলেটি ভাই আছে, অনেক দেশি ভাইও আছে, যখনই যাদেরকে আমি কবুতর দিয়েছি ইনশাল্লাহ ভালো কবুতর দিয়েছি ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে দিয়ে যাব, সামনে ভালো ভালো কবুতর আসবে। আমার 2টা লফট আছে, ইনশাল্লাহ জানুয়ারির লাস্টের দিক দিয়ে ইনশাল্লাহ ভালো ভালো কবুতরগুলো আবার আনবো।
কারণ এখন কবুতর আনতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় কবুতর অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। এই জন্য আমি চাচ্ছি না কবুতরগুলো এখন বর্তমানে আনতে। প্রত্যেকটা কবুতর ডিমে আছে, সুন্দর ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করি ভাই, এটা আমার লাস্ট কথা। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবাডি। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর 2025. If I ever did anything wrong to anyone, please forgive me. I also forgive everybody. Everything happened for a reason. 5 ওয়াক্ত নামাজ পড়ার সবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমিও নামাজ পড়ার চেষ্টা করব 5 ওয়াক্ত। আল্লাহ যেন আমার মরণের আগে যেন আমার ইমান এবং আমলটা যেন আমাকে সহি করে মরণ দেয়, ঠিক আছে? এটাই আমার কাছে সবার চাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজই একমাত্র আমাদের বেঁচতে চাওয়ার চাবি, যেটা মনে করি নামাজ পড়লে মাইন্ড, চরিত্র, ব্যবহার সব কিছুই আপনি চেঞ্জ করে দেয় নামাজের উপরে আর কিছু নাই ভাই। নামাজ একটা মানুষের চরিত্র, ব্যবহার, রিজিক সব বাড়ায় দেয় ভাই। নামাজ 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 কোরআন শরীফে দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের ভিতরে সব কিছু আছে, দেনা পাওনা, আল্লাহর কাছে চাওয়া পাওয়া সব নামাজের ভিতরে পাওয়া যায় ভাই। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন। নামাজের ভিতরে যে যার চাওয়া চেয়ে নেবেন ভাই। আরেকটা কথা বলতে চাই, হ্যাপি নিউ ইয়ারের সময় আমরা কেউ আতশবাজি না ফুটাই ভাই, পরে করেন ভাই, পরের দিন আপনারা সেলিব্রেটি করেন, যাই তাই করেন। আতশবাজি অন্তত ফুটায়েন না ভাই, কারণ এই আতশবাজির জন্য বোমা, অনেক পাখিদের অনেক সমস্যা হয় ভাই, বুঝতে পারছেন? অনেক পশু পাখি মারা যায় ভাই দিনে, অনেক পশু পাখি ভাই। আগে যখন বুঝতাম না তখন আমরাও করছি ভাই, বোম ফুটাইছি, এটা করছি, ওটা করছি, মোররা বানাইছি ভাই। বিশ্বাস করেন যখন বুঝটা চলে আসছে ভাই, তারপর তো তোবা কাটছি যে অন্তত যতদিন জীবিত রাখবে আল্লাহ ততদিন আমরা এই বোমাবাজি আর করবো না ভাই, আতশবাজি করবো না, মোররা জ্বালাবো না, ফায়ার ওয়ার্কস কিনবো না ভাই। অন্তত এই দিনে নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো যে সামনের বছরের জন্য আল্লাহ ভালো রাখে আমাকে, আপনাকে, আমার পরিবারকে, আপনার পরিবারকে, সবাইকে ভাই। ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য, আমিও আপনার জন্য সবার জন্য দোয়া করি ভাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ভাই দয়া করে। আর প্রবাসী যারা আছেন ভাই, আপনারা অনেক কষ্ট করেন ভাই, আমি জানি ভাই, বুঝতে পারছেন? আপনারা প্রায় সময় যখন আমাকে ফোন করেন, আমার খুব ভালো লাগে ভাই। মনের কথাটা বলেন, শেয়ার করেন ভাই। স্পেশালি আমার এক ভাই আছে, কয়েকজন ভাই আছে ভাই, যখন ওনারা আমার সাথে জাস্ট কবুতর নেওয়ার জন্য না, এমনি যখন ফোন করে আমার খুব ভালো লাগে ভাই। তাদের ভয়েসটাই ভাই শুনতে ভালো লাগে, যারা প্রবাসী আছেন ভাই। দোয়া করি আপনাদের জন্য, ইনশাআল্লাহ যখন দেশ ফিরবেন দেখা করবেন আমার সাথে ভাই, অবশ্যই। আমি থাকি মিরপুর 13 নম্বর ভাই, সরকার বাড়ি, ইনশাআল্লাহ। ভাই ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম, 30 মিনিটস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু এভরিবাডি। উইশ ইউ অল দ্য বেস্ট ফর 2025। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হাফিজ।